ওখানে 24 ঘন্টা শয়তান আড্ডা দিবে। ওই বাড়ির কোনো কিছুতে বরকত থাকবে না, সদস্যদের কোনো কিছুতে বরকত থাকবে না, জীবনে শান্তি থাকবে না, কোনো কিছুতে ভালো সফলতা থাকবে না। জীবনটা কুকুর শ্রীগালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, একটা গরু ছাগল মহিষের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনার দুনিয়াতে সফলতা দরকার, আপনি আপনার সার্বিক কাজকে এই 5 ওয়াক্ত সালাত ভিত্তিক সাজিয়ে নিন, দেখবেন প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক বাস্তবায়ন হবে। আর 5 ওয়াক্ত সালাতের কোনো একটা সালাত মিস হয়ে গেলেই দেখবেন সব অগোছালো হয়ে গেছে, কিছুই গোছালো নাই। এক কাজ এদিক থেকে আর একদিক হয়ে গেছে, কিছুই ঠিক করতে পারছেন না। কখন কোনটা করতে হতো, কিভাবে দিন পার হয়ে গেল বুঝতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত যদি মিস হয়ে যায়, দিন পার হয়ে যাওয়া বুঝতে পারবেন না, দিনে বরকত থাকবে না, সকাল হতে না হতেই দিন শেষ। আর 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দিন পার হওয়া বুঝতে পারবেন এবং প্রত্যেকটা কাজ সুচারুরূপে করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। দুনিয়াতে সফল হতে পারবেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, পড়াশোনা করেন, চাকরির দরকার, যেটার দরকার, দুনিয়াতে সফল হতে পারবেন, পরকালে মুক্তি পেতে পারবেন। যুবক সমাজের প্রতি তাই আমার আকুল আহ্বান যে আমাদের যে অধঃপতন আছে যুবক সমাজের, এই অধঃপতের মূল কারণ হচ্ছে সময়কে নষ্ট করা। আর এই সময় নষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। এবং যখনই কোনো জাতির পুরোটা সময় নষ্টে ব্যস্ত হয়ে যায়, তখন ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু থাকে না। দুনিয়াতে আপনার কাছে সময় নষ্ট করার সব মাধ্যম ইহুদি খ্রিস্টানরা দিয়ে রেখেছে। আপনার হাতের ফেসবুক থেকে শুরু করে, পাবজি, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে, ওই খেলা থেকে শুরু করে, আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ থেকে শুরু করে, ওগুলোর জুয়া থেকে শুরু করে, এমন কোনো সিস্টেম, মাধ্যম নাই সময় নষ্ট করার, যেটা আপনার সময়কে নষ্ট করবে না। সময় নষ্ট করার জন্য চারিদিক থেকে আপনাকে ঘিরে আছে, যেটাই করতে যাবেন সময় নষ্ট, যেটাই করতে যাবেন সময় নষ্ট। সময় নষ্ট থেকে বেঁচে সময়কে কাজে লাগানো বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় রিস্কের কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। এই জন্য সময় নষ্ট থেকে বাঁচতে হলে মোবাইলের ব্যবহারকে সীমিত করতে হবে। ঘুমানোর আগে মেসেজ চেক করা, ঘুমানোর আগে মোবাইল চেক করা, আবার ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা, মোবাইলের মেসেজ চেক করা, এই অভ্যাস আপনার দিনের পরিকল্পনা তৈরি করতে দিবে না। কিভাবে দিন পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ঘুম থেকে উঠেই যদি মোবাইল হাতে নেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, ঘুম থেকে উঠেই, তাহলে দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। 365 দিনে বছর কিভাবে পার হবে বুঝতে পারবেন না। আপনি অন্ধকার থেকে অন্ধকার জগতে যেতে থাকবেন, ধ্বংস থেকে ধ্বংসের দিকে যেতে থাকবেন। জীবন, মরণ, ইহকাল, পরকাল সব ধ্বংস হয়ে যাবে, কিছুই টের পাবেন না। এই জন্য সকালে উঠে মোবাইল হাতে নেওয়া যাবে না। সকালে উঠে একজন মুসলমানের কর্তব্য উজু করে, সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করা। আজকের বক্তব্যের আর একটা অংশ ছিল, যুবক যদি হকের উপর টিকে থাকতে চায়, দিনের উপর টিকে থাকতে চায়, ইমানের উপর টিকে থাকতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমি আব্দুল্লাহ হুদাল্লিন নাস নই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুদাল্লিন নাস নয়, ডক্টর জাকির নায়েক হুদাল্লিন নাস নয়। হুদাল্লিন নাস হচ্ছে কোরআন। এক জাকির নায়েক হাজারো বক্তব্য দিয়ে, লাখো জাকির নায়েক কোটি বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কিন্তু কোরআনের কাছে যেতে তো হবে, কোরআনের কাছে যান, হেদায়েত পাবেন। কোরআনের কাছে যান, অন্তরে প্রশান্তি পাবেন। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি। যে বাড়িতে কোরআন পড়া হয় না, যে জীবনে কোরআন পড়া হয় না, ওই জীবনও অন্ধকার, ওই বাড়িও অন্ধকার। ওই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, আর ওই বাড়ি হচ্ছে শয়তানের আড্ডাখানা, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। ওখানে 24 ঘন্টা শয়তান আড্ডা দিবে। ওই বাড়ির কোনো কিছুতে বরকত থাকবে না, সদস্যদের কোনো কিছুতে বরকত থাকবে না, জীবনে শান্তি থাকবে না, কোনো কিছুতে ভালো সফলতা থাকবে না। জীবনটা কুকুর শ্রীগালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, একটা গরু ছাগল মহিষের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। গরু ছাগল মহিষের দুনিয়া থেকে বিদায় নেওয়া আর কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সমান। এই জন্য আমরা বলছিলাম যেটা, যে একটা মুসলমানের সকালে কি কর্তব্য হতে পারে। সকালে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন, দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। উঠে আগে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে ভাবতে হবে সারাদিন আপনার কি কাজ। ওইটা ভাবার পরে সেই কাজের মধ্যে একটা কাজ যদি হয় মোবাইলের মেসেজ চেক করা,
ফেসবুকের মেসেজ চেক করা, হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করা, তাহলে সেটা আপনি একটা সময় করবেন। কিন্তু উঠেই যদি ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে থাকেন আর ইউটিউবের ভিডিও দেখতে থাকেন আর গেমের মধ্যে ডুবে যান, তাহলে আপনি হচ্ছেন দাসত্বের জীবনযাপন করতেছেন। আপনি জেলখানায় আছেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, আপনি এখনো মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন না। আপনার সফল হওয়া খুবই কঠিন। আপনার সফল হওয়া দুনিয়া এবং পরকালে খুবই কঠিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক সমাজ, আমরা আলোচনা করছিলাম, 1 নম্বরে আলোচনা করেছিলাম দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে বিরত রাখা। 2 নম্বরে আলোচনা করেছিলাম সময়কে কাজে লাগানো, এবং সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালের সময়কে কাজে লাগানো। 3 নম্বর আলোচনা করেছি 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া ঈমান টিকবে না। এই জন্য আমি বেদাতি মসজিদ হলেও বলি যে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন বেদাতি মসজিদ বলে আজ যদি মসজিদ ছাড়েন, কালকে সালাতই ছেড়ে দিবেন। পরীক্ষিত। আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন। হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য 3 নাম্বার বা 4 নাম্বার জরুরি জিনিস হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। আর শেষ জরুরি জিনিস হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরে থাকা এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকা। এই কোরআন, এই 5 ওয়াক্ত সালাত, এই সময়কে মূল্যায়ন, দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে, আমাদের যুবক সমাজের মধ্যে, তাহলে সে তার মধ্যে পরিবর্তন অনুভব করবেই করবে। আর এই পরিবর্তন তাকে তার দুনিয়াতেও সফলতা দিবে, তাকে তার পরকালেও সফলতা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর 100তে 100 দাসত্ব করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন না শিখে যেন মৃত্যু দান না করেন, আমিন। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, শপথ করেন কোরআন না শিখে মারা যাবেন না। এবং মুসলমানের কোন সন্তান যেন কোরআন না শিখে বড় না হয়, এটাও দায়িত্ব আপনাদের। আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে বড় না করে, আর কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় না করে, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে পড়তে ঈমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, বক্তার যারা অনুষ্ঠান সূচি তাদেরও সময়ের সংকীর্ণতা এবং আমারও সফরের কারণে সময়ের সংকীর্ণতা, এই কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জরুরি কথা ভুলে গেছি, সালাফি কনফারেন্সের কথা আপনাদের মনে আছে? ইনশাআল্লাহ তো সবাই উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? মার্চের 4, 5 বৃহস্পতি শুক্রবার 2 দিনই উপস্থিত হবেন। বড় বড় আলেম ওলামা বক্তা আছে, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।